তো হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি মাইনক্রাফট সিরিজে আরও একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে আরও কিছু গোল রয়েছে, যেমন ট্রেডিং হল বানানো, সুগার ক্যান ফার্ম এবং মেনলি নেদার পোর্টাল। নেদার পোর্টাল বানানোর জন্য দরকার অবসিডিয়ান, এবং অবসিডিয়ান মাইন করার জন্য দরকার ডায়মন্ড পিকেক্স। আমাকে প্রথমে ডায়মন্ড মাইন করতে হবে। তা মাইন করতে যাচ্ছিলাম, তখন একটি ওয়ান্ডিং ট্রেডার দেখতে পাই এবং দেখি ও কি ট্রেড করতেছে। পয়েন্টে ড্রিপ স্টোন বিক্রি করতেছিল, তো ওটা নেওয়ার জন্য আমি চলে যাই আমার বাড়িতে এবং চেস্ট থেকে দুটি এমরাল্ড কালেক্ট করে নিয়ে যাই ওর কাছে, এবং ওর থেকে এগুলো ট্রেড করে নিয়ে নিই। এগুলো পরে খুবই প্রয়োজন হবে আমার। তো এগুলো কালেক্ট করার পর আমি চলে যাই আমার মাইনে এবং মাইনিং করতে থাকি, কারণ আমার গোল হচ্ছে গিয়া ডায়মন্ড পিকেক্স। তো মাইন করার জন্য একবারে চলে যাই একবারে নিচে। টর্চ আনতে ভুলে গেছিলাম, তো মাইনিং করার এই জায়গাতে কিছু টর্চ আসছিল, তার থেকে একটা ভেঙে নিয়ে একটু পরপর লাগাচ্ছিলাম এবং মাইন করতেছিলাম। তা ডিপ স্টোনের কাছাকাছি ডায়মন্ড থাকার কথা। তা দেখি আমি কতক্ষণে ডায়মন্ড পাই, এবং বলার সাথে সাথে ডায়মন্ড পেয়ে গেছি। কি লাক! উপরে কত ডায়মন্ড আছে নাকি তা চেক করি, কিন্তু না, এখানে আগে মাইন করে দেখি কয়টা ডায়মন্ড পাই। একটা, দুইটা, তিনটা, মাত্র তিনটা ডায়মন্ড ছিল। সমস্যা নেই, আমি আমার পিকেক্স তো বানাতে পারবো, আমার গোল কমপ্লিট হবে। জায়গাটাকে ঠিক করে এবং আবার চলে যাই মাইনিংয়ে, এবং আরো কয়েক ব্লক করার সাথে সাথে আবার ডায়মন্ড পেয়ে গেছি। আজকে তো আসলে ভাগ্যটা খুবই ভালো। তো টর্চটাকে আবার এখান থেকে ভেঙে আবার এখানে লাগিয়ে দিই এবং আবার এই ডায়মন্ডগুলোকে মাইন করে নিই। ডায়মন্ডের সাথে সাথে আয়রনও আছে। আজকে তো আসলে অনেক লাক ভালো। এইরকম যদি সবসময় চলতো তাহলে কতই ভালো হতো, এত কষ্ট করা লাগতো না। যাই হোক, আমার ডায়মন্ডগুলোকে আমি আগে মাইন করে নিই। ডায়মন্ড কালেক্ট করা হয়ে গেছে, তখন আয়রনের পালা। আশেপাশে প্রচুর আয়রন আছে, মোট 13টা আয়রন পেয়েছি, তো ভালোই তো। আর একটু মাইনিং করি, যেহেতু ভালো পরিমাণে রিসোর্স পাচ্ছি। নিচে আরো একটু খোঁড়ার সাথে সাথে আরো ডায়মন্ড পেয়ে গেছি। আজকে তো আসলে ভাগ্য অনেক ভালো। ভিতরে আরো ডায়মন্ড আছে, আজকের জন্য এনাফ। এখন এই জায়গাটা ভরে ধুয়ে চলে যাই উপরে, এবং যেতে যেতে কিছু কোলও মাইন করে নিই, কারণ আমার ফার্নেসের কোল প্রচুর পরিমাণে প্রয়োজন পড়ে। মাইনিং করা শেষ এবং চলে যায় আমার বাসায়। ফার্নেসে কোলগুলো দিয়ে আয়রনগুলোকে স্মেল করে নিই। চেস্টে আমার আরো আগে আয়রন জমা থাকার কথা, তো এগুলো নিয়ে নিই এবং ডায়মন্ডগুলোকে নিয়ে একটি পিকেক্স বানিয়ে। এটাই হচ্ছে আমার মাইনক্রাফট সিরিজের সর্বপ্রথম পিকেক্স, তাও আবার ডায়মন্ড পিকেক্স। তো এখান থেকে এক বাকেট নিয়ে নিই পানির, এবং আয়রনগুলোকে রেখে দিই। এবং চলে যাই লাভার উদ্দেশ্যে, কারণ আমার লাভা দরকার, যেহেতু আমার অবসিডিয়ান বানাতে হবে। কিন্তু লাভা কি এত সহজে পাবো? তো একটু খোঁজার সাথে সাথে সামনে আমার এতই লাক ভালো চলতেছিল যে পাহাড় ঘেঁষে লাভা ঘষে ঘষে পড়ছিল। তা সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে চলে যাই লাভা কালেক্ট করতে, এবং লাভাটাকে কালেক্ট করে উপরে চলে আসি। বাড়িতে আসার পর আমি সর্বপ্রথমে যেটা বানাবো, এটা হচ্ছে আনলিমিটেড লাভা সোর্সের একটি মেশিন। তা দেখো এটা কিভাবে বানানো লাগে। তো দুটি কোল্ড্রন এবং আমার কিছু স্টোন লাগবে, আর ট্রেডার থেকে ট্রেড করা দুটি ড্রিপ স্টোন, তা নিয়ে চলে যাই বাড়ির ছাদে।
কারণ এটা বানাতে চলেছি বাড়ির ছাদে, তো দুটি কোল্ড ড্রোন ঠিক এরকম ভাবে বসাবে, আমি যেরকম বসাচ্ছি। এবং আমাকে একটু উপরে উঠতে হবে এবং উপরে একটা ছোট্ট একটা এরিয়া বানিয়ে এর উপরে লাভা প্রেস করে দিতে হবে এবং নিচে এসে দেখো কি হয়। ধীরে ধীরে লাভা পড়ছে, কিন্তু এখানে যদি আমরা ডিপ স্টোনটা লাগিয়ে দিই তাহলে লাভাটা এখান দিয়ে হয়ে ডাইরেক্ট আমাদের কোল্ড ড্রনে পড়বে এবং ধীরে ধীরে কোল্ড ড্রন পড়ে যাবে। এই প্রসেসটা খুবই সময়দায়ক, একটু টাইম নিয়ে করা লাগে। এই ভিডিওটা করতে আমার প্রচুর সময় লেগেছিল। তো এইসব কাজ করতে করতে রাত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে উপরে চলে যাই এবং দেখি কোল্ড ড্রন ভরে গেছে, তাই নিয়ে চলে যাই। উপরে উঠে এটাও প্রেস করে দিই যাতে তাড়াতাড়ি করে প্রসেসিং হয় এবং চলে যাই সুগার ক্যানের খোঁজে। সুগার ক্যান মাঝে মাঝে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। এবার আমার খুঁজতে প্রচুর সময় লেগেছিল, কিন্তু খুঁজতে খুঁজতে একটি জিনিস ভালো হয় যে দুটি আয়রন পেয়ে যাই এবং আবার আমার খোঁজ কন্টিনিউ রাখি। তো অনেক দূর যাওয়ার পরে শেষমেশ অবশেষে পেয়ে যাই এবং এগুলোকে কালেক্ট করতে করতে আমার পুরো রাত হয়ে যাওয়ার মতন অবস্থা। তাতে করে একটি বেড বানিয়ে শুয়ে পড়ি এবং রাতটিকে স্কিপ করি। রাত স্কিপ করার পর আমি চলে যাই আমার বাড়ির উদ্দেশ্যে। বাসায় যাওয়ার পথে এখানে দেখতে পারি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিছু একটি বম এখানে পড়ে এখানকার অবস্থা পুরো 12টা বাজিয়ে ফেলছে। তোমাদেরকে একদিন এটার ভিতরটা ঘুরিয়ে দেখাবো। আপাতত চলে যাই বাসায়। বাসায় এসে সর্বপ্রথম এগুলোকে ফার্ম করে দিই যাতে এগুলো গ্রো হতে থাকে এবং সামনে আমি আমার সুগার কেন ফার্মটা এদিকে বানাবো। তার উপরে চলে যাই দেখতে যেগুলো ভরছে নাকি, ভরে নেই। এক বাকেট ভরে আরেক বাকেট ভরতে যে কত টাইম লাগে। তা বাকি কামগুলো সারবো আমি এখন। নিচে এসে এনচেন্টমেন্ট টেবিল বানানোর জন্য কি কি লাগবে তা দেখলাম। তা 4টি অবসিডিয়ান, 2টি ডায়মন্ড এবং একটি বুক লাগবে। তো বুক বানানোর জন্য প্রথমে আমি চলে যাই আমার সুগার কেন ফার্মে এদিকে। তো কিছু সুগার কেন কালেক্ট করে নিই যাতে বই বানাতে পারি এবং কয়েকটি কালেক্ট করে চলে যাই আমার ঘরে এবং ক্রাফটিং টেবিল থেকে সর্বপ্রথম এগুলোকে পেপারে কনভার্ট করি এবং গরু মেরে যে চামড়া পাওয়া যায় চামড়ার সাথে কনভার্ট করে এগুলো থেকে বই বানানো যায়। একটা জিনিস তৈরি হয়ে গেল। এবার আমার কাছে যত উড আছে এগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করি। চলে যাই উপরে লাভার খোঁজ নিতে, যে লাভা পড়ছে নাকি, তো ভরে গেছে। তো এটাকে নিয়ে প্রথমে চলে যাই এটাকে অবসিডিয়ানে কনভার্ট করার জন্য। তো পানির সাথে লাভা ফেললে এটা অবসিডিয়ান হয়ে যায় এবং এটাকে ডায়মন্ড পিকেক্স দিয়ে এটাকে মাইন করা যায় এবং চলে যাই বাসায়। তোমরা যারা যারা এই সিকিউরিটি ওয়াচ টাওয়ারটা বানাতে চাও তারা এখনই আমার চ্যানেলের একটি শর্ট ভিডিওতে যেয়ে দেখে নিতে পারো। তো আমার বুক শেলফ বানাতে হবে যাতে আমি এনচাইনমেন্ট করতে পারি। তো এইদিকে বের হয়ে দেখি একটি স্কেলেটন একটা জম্বি ফাইট করতেছে, তো এদের ফাইটটাকে একটু এনজয় করি এবং যখন এদের ফাইট শেষ হয়ে যায় তখন আমি ওকে মেরে ফেলি। কাজ ছিল না তো চলে যাই সুগার কেন ফার্মে কাজ করার জন্য। এগুলোকে বড় করে এবং কাটি, আবার বড় করবি, আবার কাটি এবং এগুলোকে নিয়ে চলে যাই ক্রাফটিং টেবিলে ওখানে এবং এগুলোকে পেপারে কনভার্ট করব এবং কিছু বুক তৈরি করে নিয়ে 2টি শেলফ তৈরি করব, বুক শেলফ। আমার এনচেন্টিং রুম হবে এখানে। তো উপরে উঠে দেখি যে লাভা ভরছে নাকি, ভরে নেই। এটা হচ্ছে একটি মেশিন যেটির ভিতরে তোমরা যা কিছু দেবে, যেমন গাছের স্যাপলিং, ফুল, সিডস, এগুলো সবগুলোকে বোন মিলে কনভার্ট করে, যেমনটা দেখতে পারতেছো। কিছু বোন মিল কালেক্ট করে আমি চলে যাই আমার সুগার কেন ফার্মে এবং চলে যাই ফার্মটা তৈরি করার জন্য। তো প্রথমে এদিক থেকে কিছু ডাট মাইন করব এবং মেন কাজ শুরু করি।
করা শেষ। এখন এখানে সুগার ক্যানগুলোকে রিপ্লেস করার পালা। সুগার ক্যান ফার্ম বানানো কমপ্লিট হয়ে গেছে এবং বাসা থেকে উপরের থেকে লাভা নিয়ে পানি দিয়ে আমি এটাকে আবার কাউ আর শিপগুলোকে খাওয়াতে, এগুলোকে ব্রিডিং করে দিই। এবং আরও একটি লাভাকে আমি অবসিডিয়ানে কনভার্ট করি। দেখতে দেখতে 4টি অবসিডিয়ান কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চাইলেই এনচ্যান্টমেন্ট টেবিলটা সেট আপ করতে পারবো, কিন্তু আমার উড খুবই কম পড়ে গেছে, তো আমি উড কালেক্ট করে নিই এবং আমাকে একটি ট্রেডিং হলও বানাতে হবে, তা উডের খুবই প্রয়োজন হবে। বেশ পরিমাণ উড কালেক্ট করে নিয়েছি, এগুলোই আমার জন্য এনাফ। এখন চলে যাই আমার বাসায়। এখন আমার এনচ্যান্টমেন্ট টেবিলটা সেট আপের পালা। তো প্রথমে আমি 2টি বুকস বানিয়ে নিই এবং আমার এনচ্যান্টিং টেবিলটা তৈরি করে নিই। এটাই হচ্ছে আমার মাইনক্রাফট সিরিজের সর্বপ্রথম এনচ্যান্টিং টেবিল এবং এটাকে ঠিক এই মাঝ বরাবর প্রেস করে দিই। এখন বাকি বুক শেলফ দিয়ে এই জায়গাটা ফিল আপ করলে আমি আমার ম্যাক্স এনচ্যান্টমেন্ট করতে পারবো। তা উডগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করে নিই। কনভার্ট করা শেষ এবং এদিকে চলে আসি ট্রেডিং হল বানানোর জন্য। তো ট্রেডিং হল বানানোর ভিডিওটা দিলে এই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যেত, তাই এই জন্য আমি এটাকে একটি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে যেয়ে দেখে নেবে। এইদিকে চলে আসি ভিলেজে এবং ভিলেজ থেকে যত জব আছে সবগুলোকে কালেক্ট করি এবং আমার এইসব কালেক্ট করতে করতে আরও কিছু লাভা হয়ে যায়, তো এগুলোকে অবসিডিয়ানে কনভার্ট করে নিই এবং চলে আসি ট্রেডিং হলে এবং ভিলেজার্সদের জন্য ভালো করে জায়গাটা সেট আপ করি। তো এরই মাঝখানে চলে আসি আমার বাড়ির ছাদে, যেখানে আমি আমার রুইন পোর্টাল তৈরি করব। এই কয়টা অবসিডিয়ান দিয়ে এই কয়টা বানাতে পারি এবং আরও কিছু লাভা ছিল, ওগুলো দিয়ে আরও কিছু অবসিডিয়ান তৈরি করি এবং এগুলোকেও প্লেস করে দিই। তো এগুলো করতে করতে রাত হয়ে গেছে, তো ঘুমাই আগে। এবং পরের দিন সকালে উঠে সর্বপ্রথম আমার সুগার ক্যান ফার্মে চলে গিয়ে ফার্মিং করি এবং চলে আসি আবার বাসায় এবং সবগুলোকে পেপারে কনভার্ট করে আমি চলে যাই ট্রেডিং হলে ট্রেডিং করতে। তো এদিকে লাইব্রেরিয়ান থেকে ট্রেডিং করলাম এবং করার পর কিছু বুক শেলফ ট্রেডিং করি এবং আবার চলে আসি অবসিডিয়ান কালেক্ট করতে। তো এটা হচ্ছে লাস্ট অবসিডিয়ান। এটা হয়ে গেলেই আমার নেদার পুরো পুরো কমপ্লিট হয়ে যাবে। এটাকেও কালেক্ট করে নিই এবং ফাইনালি আমার নেদার পোর্টাল কমপ্লিট হচ্ছে। তো এই ছিল নেদার পোর্টাল বানানো আর কিছু গোলের ভিডিওটা, এবং নেক্সট ভিডিওতে তোমরা দেখবে আমি নেদারে যাব সর্বপ্রথম।